গোপালগঞ্জে সমাবেশে হামলার ঘটনায় কাউকেই ছাড় নয় বললেন স্বরাষ্ট্র উপদেষ্টা। দেখা হবে না রাজনৈতিক পরিচয়। মুজিববাদ মুক্ত করা হবে গোপালগঞ্জের মানুষকে বললেন নাহিদ ইসলাম। বিচার না হওয়া পর্যন্ত রাজপথে থাকার ঘোষণা। নির্বাচন পেছানোর ষড়যন্ত্র চলছে বললেন রিজভী। তারেক রহমানকে টার্গেট করে অপপ্রচারের অভিযোগ। এবং তফসিল ঘোষণার আগ পর্যন্ত থাকছে ভোটার হওয়ার সুযোগ। ভোটার তালিকা অধ্যাদেশের খসড়া অনুমোদন উপদেষ্টা পরিষদ। সবাইকে স্বাগত এশিয়ান নিউজে। দর্শক, পুরো সংবাদ জুড়ে আপনাদের সঙ্গে আছি আমি আনোয়ার রাজা। তখন শুনছিলেন বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনাম। এবার চলে যাচ্ছি পুরো খবরে। গোপালগঞ্জের ঘটনায় যারা অন্যায় করেছে তাদের সবাইকেই গ্রেপ্তার করা হবে, কাউকেই কোনো ছাড় দেয়া হবে না বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। সচিবালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এই মন্তব্য করেন। বলেন, গোপালগঞ্জের পরিস্থিতি এখন স্বাভাবিক। বিস্তারিত নূর মোহাম্মদ ভুঁইয়ার রিপোর্ট। জাতীয় নাগরিক পার্টি এনসিপির জুলাই পদযাত্রাকে ঘিরে বুধবার গোপালগঞ্জে দিনভর দফায় দফায় হামলা, সংঘর্ষ, ভাঙচুর ও অগ্নিসংযোগের পর রাত থেকে চলছে কারফিউ। বিষয়টি নিয়ে সচিবালয়ে কথা বলেন স্বরাষ্ট্র উপদেষ্টা। জানান, ঘটনায় যারা অন্যায় করেছে তাদের সবাইকে গ্রেফতার করা হবে। যারা গ্রেপ্তারের কথা সবাইকে গ্রেপ্তার না করে তারা আবার মার্চ টু গোপালগঞ্জ করবে। গ্রেপ্তারের বিষয়টা একটু যদি বলেন। মানে যারা অন্যায় করছে তারা গ্রেপ্তার হবে, সব কাউকে ছাড় দেওয়ার এরকম তো না, তাহলে কোনো ছাড় দেওয়ার প্রশ্নই ওঠে না। গোপালগঞ্জে যে এই ধরনের ঘটনা ঘটবে সে তথ্য কি গোয়েন্দা সংস্থার কাছে ছিল না? সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবও দেন স্বরাষ্ট্র উপদেষ্টা। গোপালগঞ্জের এখন যে পরিস্থিতি, এখন পরিস্থিতি মোটামুটি নরমাল। আর গতকালে যে ঘটনা ঘটছে ওটা তো আপনারা সবাই মিডিয়ায় দেখছেন। না, কিন্তু গতকাল ঘটনাটা ছাড়া আপনার কাছে কি মানে গোয়েন্দাদের কাছে আগাম তথ্য কোরকম ছিল না? ছিল না স্যার, মানে গোয়েন্দাদের তো তথ্য ছিল, এত পরিমাণ যে হবে ওই তথ্যটা হয়তো ছিল। ভবিষ্যতে যাতে এ ধরনের কোনো ঘটনা না ঘটে সেজন্য সব ধরনের প্রস্তুতি নেওয়া হবে বলেও জানান জাহাঙ্গীর আলম চৌধুরী। ভবিষ্যতে যেন এই ধরনের ঘটনা না ঘটে এই জন্য সব ধরনের প্রিকশন এখন স্বাভাবিক। নূর মোহাম্মদ ভুঁইয়া, এশিয়ান টেলিভিশন, ঢাকা। গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টি এনসিপির পদযাত্রা ঘিরে গতকাল দিনভর দফায় দফায় হামলা, সংঘর্ষ, ভাঙচুর ও অগ্নিসংযোগের পর রাত থেকে চলা কারফিউ শেষ হয়েছে। জাতীয় নাগরিক পার্টির জুলাই পদযাত্রা ঘিরে গতকাল দিনভর দফায় দফায় হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ, ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। আওয়ামী লীগ ও নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকর্মীরা এই হামলা চালিয়েছেন। হামলাকারীদের সঙ্গে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সংঘর্ষে 4 জন নিহত এবং অন্তত 9 জন গুলিবিদ্ধ সহ অর্ধশতাধিক ব্যক্তি আহত হন। এদিকে গোপালগঞ্জে এনসিপির জুলাই পদযাত্রা ঘিরে সংঘর্ষের ঘটনায় আজ পর্যন্ত কোনো মামলা হয়নি। এই ঘটনায় 14 জনকে আটক করা হয়েছে। গোপালগঞ্জের সাধারণ মানুষকে মুজিববাদ মুক্ত করা হবে বলে জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম। ফরিদপুরে পদযাত্রা শেষে জনতা ব্যাংকের মোড়ে পথসভায় তিনি এই কথা বলেন। নাহিদ ইসলাম বলেন, সবাই কালই গোপালগঞ্জ যেতে চেয়েছেন, খুব শিগগিরই আমরা গোপালগঞ্জ যাব। গোপালগঞ্জের সাধারণ মানুষকে মুজিববাদ মুক্ত করব। এনসিপির আহ্বায়ক এ সময় বলেন যে বিচার আদায় না করে আমরা রাজপথ ছাড়ব না। তিনি আরও জানান, 64 জেলায় পদযাত্রা না করে আমরা ঘরে ফিরব না। সরকার এবং প্রশাসনের কাছে অভিযোগ না করে তারেক রহমানকে টার্গেট করা গভীর চক্রান্ত এবং ষড়যন্ত্র বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। নয়াপল্টনে জাতীয়তাবাদী কৃষক দলের বিক্ষোভ অনুষ্ঠানে যোগ দিয়ে এই কথা জানান তিনি। বলেন, কুচক্রী মহলের সাথে হাত মিলিয়ে নির্বাচন পেছানোর ষড়যন্ত্র করছে একটি মহল। সোহাগ মিয়ার ক্যামেরায় কাউসার আহমেদের রিপোর্ট। বিএনপি এবং দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে করা বিভিন্ন মন্তব্যের জেরে বেশ কয়েকদিন ধরেই প্রতিবাদ সভা এবং বিক্ষোভ মিছিল করে আসছিল সহযোগী অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। এই ধারাবাহিকতায় কৃষক দল এই বিক্ষোভের আয়োজন করে। যারা এই দেশকে চায়নি তাদেরও বিচার শুরু করতে হবে।
এর আগে সংক্ষিপ্ত বক্তব্যে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, দেশটা স্বস্তিতে থাকুক সেটা কিছু মানুষ চায় না। সবাই চায় যে পতিত স্বৈরাচার, সেই পতিত স্বৈরাচারের বিরুদ্ধে গণতান্ত্রিক শক্তির ঐক্য চায়, কিন্তু আপনারা অত্যন্ত পরিকল্পিতভাবে সেটাকে বিভাজন করছেন। রিজভী জানান, পরিকল্পিতভাবে নির্বাচন পেছানোর জন্য ষড়যন্ত্র করছে একটি মহল। যেখানে সরকারকে মানুষ অভিযোগ করে, সেইখানে আপনার তারেক রহমানের বিরুদ্ধে আপনারা অভিযোগ করছেন। এটা চক্রান্ত, এটা ষড়যন্ত্র, এটা নির্বাচন পেছানো, কুচক্রীদের সাথে আপনারা সম্পর্ক রাখছেন। এ সময় সারা দেশ থেকে আগত কৃষক দলের নেতারা বলেন, অপপ্রচারকারীদের বিরুদ্ধে তারা রুখে দাঁড়াবেন। পাখাতে বাতাস করেছে আওয়ামীদেরকে বিগত 17 বছরে, তারা তার সম্পর্কে কটূক্তি করে। আজকে শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের ছবিকে নিয়ে তাকে বিদ্রূপ করে এবং ছবিকে তাহলে অসম্মান প্রদর্শন করে। এরই প্রতিবাদে আমাদের আজকের এই বিক্ষোভ সমাবেশ। ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নামে কটূক্তি করে যে ঐক্য বিনষ্ট করছে এবং আগামী নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করার চেষ্টা করছে, বিলম্ব করার চেষ্টা করছে, তাদের বিরুদ্ধে সারা বাংলাদেশের কৃষক সমাজ আজকে জেগে উঠেছে। যে সমস্ত সংগঠন আমাদের বিএনপির বিরুদ্ধে বিভিন্ন রকম কুৎসা বদনাম করতেছে, তারা সেই বদনাম থেকে বিরত থাকবে এবং অনতিবিলম্বে আমরা সবাই ঐক্যবদ্ধভাবে দেশে একটি সুষ্ঠু নির্বাচনের দিকে এগিয়ে যাব এবং সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে আমাদের দেশ একটি গণতন্ত্রের দিকে অগ্রসর হবে। নেতারা বলেন, যেখানে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানকে প্রশংসায় ভাসানোর কথা, সেখানে নিন্দা জানানো ন্যাক্কারজনক ঘটনা। কাউসার আহমেদ, এশিয়ান টেলিভিশন, ঢাকা। 21শে আগস্ট গ্রেনেড হামলা মামলায় যাবজ্জীবন ও মৃত্যুদণ্ডপ্রাপ্ত বিএনপি নেতা তারেক রহমান, লুৎফুজ্জামান বাবর সহ সব আসামির খালাসের বিরুদ্ধে আপিল শুনানি 24 জুলাই পর্যন্ত মুলতবি করেছেন আপিল বিভাগ। প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন 6 বিচারপতির বেঞ্চে শুনানি শুরু হয়। পলাতক আসামিদের পক্ষে স্টেট ডিফেন্স হিসেবে সিনিয়র আইনজীবী SM শাহজাহানকে নিয়োগ দেন আপিল বিভাগ। এদিন রাষ্ট্রপক্ষের আইনজীবী শুনানি করেন। পরে 24 জুলাই শুনানির পরবর্তী দিন ধার্য করা হয়। এর আগে গত 15 জুলাই আপিল বিভাগ এই মামলার আপিল শুনানির জন্য আজকের দিন ধার্য করেন। গত 1 জুন এই গ্রেনেড হামলা মামলায় হাইকোর্টের রায়ের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের আপিলের অনুমতি চেয়ে করা আবেদন মঞ্জুর করেন আপিল বিভাগ। আপনাদের 21 ছিল এই জাজমেন্টটা হাইকোর্ট ডিভিশনে যখন মামলার বিষয়ে এটা রাষ্ট্রপক্ষ পেপার বুক থেকে পড়া শুরু করেছে এবং এখানে সাক্ষীগুলো ওনারা পড়েছেন এবং পেপার বুকে হাইকোর্ট ডিভিশনের যে জাজমেন্ট, এই জাজমেন্টটা সবিস্তারে আজকে উপস্থাপিত হয়েছে। লাস্ট যেটুকু আসলো সেটা হলো যে মুফতি হান্নান ছাড়া আরও যাদের স্বীকারোক্তি আছে, এই স্বীকারোক্তি মাননীয় আদালত বলেছেন যে এগুলো আমাদের দেখতে হবে এবং এগুলো আপনি আবার দেখে রেডি হয়ে আগামী বৃহস্পতিবার আজকে বৃহস্পতিবার নেক্সট 24 তারিখের বৃহস্পতিবারে মামলার পরবর্তী শুনানির তারিখ ধার্য করা হয়েছে। ভোটার তালিকা অধ্যাদেশ 2025-এর খসড়া চূড়ান্ত অনুমোদন করেছে উপদেষ্টা পরিষদের মাধ্যমে। নির্বাচনের তফসিল ঘোষণার আগ পর্যন্ত ভোটার হওয়ার সুযোগ পাবেন যোগ্য নাগরিকরা। উপদেষ্টা পরিষদে খসড়াটি অনুমোদন দেয়া হয়। পরে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে সংবাদ সম্মেলন করে বৈঠকের সিদ্ধান্ত জানান প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম ও সিনিয়র সহকারী প্রেস সচিব ফয়েজ আহমদ। বর্তমানে প্রতি বছর ডিসেম্বরের মধ্যে যাদের বয়স 18 বছর হয় তারা পরবর্তী জানুয়ারি মাসে ভোটার তালিকায় অন্তর্ভুক্ত হতে পারেন। ভোটার তালিকা অধ্যাদেশ 2025-এর মাধ্যমে নির্বাচনের তফসিল ঘোষণার আগ পর্যন্ত ভোটার হওয়ার সুযোগ পাবেন যোগ্য নাগরিকরা। পরাজিত আওয়ামী শক্তির আস্ফালন বলে দেয় দেশে বিশৃঙ্খল পরিস্থিতি তৈরির চেষ্টা করছে আওয়ামী ফ্যাসিস্ট, এমন মন্তব্য করেছেন জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলন NDM-এর চেয়ারম্যান ববি হাজ্জাজ। এনসিপির অপরিপক্কতার কারণে এমন ঘটনা ঘটেছে বলে মন্তব্য করেন তিনি। সকালে জাতীয় প্রেস ক্লাবে জরুরি সংবাদ সম্মেলনে এই মন্তব্য করেন। বলেন, সরকারের ব্যর্থতার কারণে আওয়ামী সন্ত্রাসীরা এই ধৃষ্টতা প্রদর্শন করেছে। সর্ষের মধ্যে ভূত রেখে নতুন বাংলাদেশ গড়ে তোলা সম্ভব নয়। আইন শৃঙ্খলা বাহিনীর মধ্যে শুদ্ধি অভিযান না চালানোয় পরিস্থিতির অবনতি হচ্ছে বলে মন্তব্য করেন তিনি। আমাদের রাজনৈতিক দলের ভেতরে কিছু বিভাজন হবেই, কারণ রাজনৈতিক একটা কম্পিটিশনে আমরা যাচ্ছি। তো এইখানে দায়িত্ব আসলে সরকারের। সরকার যদি তার দায়িত্ব ঠিকভাবে পালন করতে না পারে, তাহলে অনেক জায়গায় আপনাদের কাছে যা বিভাজন আছে তার থেকে অনেক বেশি এক্সট্রা বিভাজন মনে হতে পারে।
এবার সারা বাংলার খবর। বগুড়ায় ঘরে ঢুকে 2 নারীকে ছুরিকাঘাত করে হত্যা করা হয়েছে। হামলায় আহত হয়েছেন আরও এক নারী। পৌরসভার ইসলামপুর হরিগাড়ি এলাকায় এই ঘটনা ঘটে। নিহতরা হলেন মৃত আব্দুল কুদ্দুস বুলুর স্ত্রী লাইলি বেওয়া এবং পারভেজ ইসলামের স্ত্রী হাবিবা ইয়াসমিন। এছাড়া এতে বন্যা নামে আরও এক নারী আহত হয়েছেন। স্বজনরা জানান, বন্যা তার ভাবি হাবিবা ও তার দাদি লাইলির বাড়িতেই ছিলেন। দুর্বৃত্তের হামলার পর চিৎকারে স্বজনরা ছুটে এসে বন্যা, লাইলি ও হাবিবাকে রক্তাক্ত অবস্থায় ঘরে পড়ে থাকতে দেখে। এ সময় তাদের উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক লাইলি ও হাবিবাকে মৃত ঘোষণা করেন। বিএনপির নতুন সদস্য সংগ্রহ ও সদস্য নবায়ন কর্মসূচি এবং দেশে গণতন্ত্র বিরোধী অপশক্তি দ্বারা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তার পরিবারের সদস্যদের নিয়ে অশালীন প্রচারণার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ হয়েছে ঢাকার ধামরাইতে। উপজেলার শরীফবাগ শরীফুন্নেসা মহিলা দাখিল মাদ্রাসা মাঠে এর আয়োজন করা হয়। এ সময় উপজেলা বিএনপির সভাপতি তমিজ উদ্দিনের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। প্রধান বক্তা ছিলেন ঢাকা জেলা বিএনপির সভাপতি খন্দকার আবু আশফাক। নীলফামারীতে নারী সাংবাদিক স্বপ্না আক্তার স্বর্ণালী সাহাকে হেনস্থার প্রতিবাদে মানববন্ধন করা হয়েছে। জেলা শহরের চৌরঙ্গি মোড়ে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। এ সময় বক্তারা বলেন, গত 8 জুলাই নীলফামারী সদরের জঙ্গলিপাড়ায় সংবাদ সংগ্রহের উদ্দেশ্যে স্বপ্না আক্তার ও তার সহকর্মীরা সেখানে গেলে স্থানীয় ইউপি চেয়ারম্যান আমিনুর রহমান ও তার সহযোগীরা তাদের হেনস্থা করে। তাই দোষীদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তারা। এবার খেলার খবর। ক্রিকেট। ঘরের মাঠে আসন্ন পাকিস্তান টি-20 সিরিজের জন্য 16 সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। শ্রীলঙ্কার বিপক্ষে টি-20 সিরিজের জয়ী স্কোয়াডকেই কোনো পরিবর্তন ছাড়াই ঘোষণা করেছে বিসিবি। বাংলাদেশ স্কোয়াডের অধিনায়ক হিসেবে থাকছেন লিটন কুমার দাস। বিকেলে এই দল ঘোষণা করা হয়। এই মাসের 20 তারিখ থেকে মিরপুরের শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে শুরু হচ্ছে 3 ম্যাচের এই টি-20 সিরিজ। সিরিজের বাকি 2টি ম্যাচ অনুষ্ঠিত হবে 22 ও 24 জুলাই। পাকিস্তান দল সিরিজ খেলতে এই মুহূর্তে ঢাকায় অবস্থান করছে। আর এর সাথেই শেষ করবে এশিয়া নিউজ। তবে যাবার আগে বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনামগুলো দেখে নেবে দর্শক আরও একবার। গোপালগঞ্জে সমাবেশে হামলার ঘটনায় কাউকেই ছাড় নয় বললেন স্বরাষ্ট্র উপদেষ্টা। দেখা হবে না রাজনৈতিক পরিচয়। মুজিববাদ মুক্ত করা হবে গোপালগঞ্জের মানুষকে বললেন নাহিদ ইসলাম। বিচার না হওয়া পর্যন্ত রাজপথে থাকার ঘোষণা। নির্বাচন পেছানোর ষড়যন্ত্র চলছে বললেন রিজভী। তারেক রহমানকে টার্গেট করে অপপ্রচারের অভিযোগ। এবং তফসিল ঘোষণার আগ পর্যন্ত থাকছে ভোটার হওয়ার সুযোগ। ভোটার তালিকা অধ্যাদেশের খসড়া অনুমোদন উপদেষ্টা পরিষদে। দর্শক, এই ছিল আমাদের এখনকার আয়োজনে। আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।